দেখো, এখন আমরা যে লেটারটি পড়ব এটি মাধ্যমিক পরীক্ষা, ক্লাস 10-এর ইউনিট টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এমনকি ক্লাস 9-এর পরীক্ষাতেও এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। তাই আমার প্রত্যেক শিক্ষার্থী বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, ক্লাস 9 এবং ক্লাস 10-এ যারা পড়ো প্রত্যেকে চিঠিটা লিখে নেবে এবং ভালো করে পড়বে। বলছে দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস অ্যাডভাইজিং হার অবলিক হিম টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হিজ অবলিক হার লোকালিটি অ্যাজ ফ্রিকোয়েন্টলি অ্যাজ পসিবল। তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লিখবে 100টি শব্দের মধ্যে, এই উপদেশ দিয়ে যাতে সে যতটা বেশি পারে তার এলাকার মধ্যে যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরিতে প্রায়ই সে যাতায়াত করে। তাহলে কাকে লিখছি বন্ধুর ঠিকানা, চিঠিটা বন্ধুকে লিখছি। তাই বন্ধুকে লেখার আগে কী করতে হবে? বন্ধুকে চিঠি লিখতে গেলে তোমার খাতার ডান পাশে তোমার ঠিকানা লিখতে হবে। তাহলে প্রথমে তুমি যে গ্রামে থাকো সেই গ্রামটার নাম লিখবে। যেমন আমি থাকি কুশামারি, আমি এখানে কী লিখতাম? কুশামারি। তারপরে কী লিখতে হবে? পোস্ট অফিস, তোমাদের যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিস লিখবে। পিএস মানে থানা, তোমাদের যে পিএস যেখানে আছে সেটা লিখবে। ডিস্ট্রিক্ট, যার যেটা ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট লিখবে, তার ডেটটা লিখে দেবে। পিনকোডটা এখানে লিখতে পারো। এবার তো কী লিখেছি? আমি লিখেছি মাই ডিয়ার রাজ। আমি একটা নাম লিখেছি, তোমরা ঠিক যে কোনো একটা নাম লিখে দেবে। আমি লিখেছি মাই ডিয়ার রাজ, তা আমার প্রিয় রাজ। তোমরা যে কোনো একটা নাম লিখে দেবে। কী লিখেছি দেখো, তারপরে খুব সহজ ভাষা লেখা আছে, তোমরা পড়লেই বুঝতে পারবে। আই হ্যাভ গট ইয়োর লেটার, আমি তোর চিঠি পেয়েছি। আই হ্যাভ গট ইয়োর লেটার, আমি তোর চিঠি পেয়েছি। আই অ্যাম এ লিটল ওরিড, আমি একটু চিন্তিত, আমি একটু উদ্বিগ্ন। টু নো দ্যাট, এটা জানতে পেরে। ইউ, যে তুই। স্পেন্ট এ লট অফ টাইম, অনেকটা সময় নষ্ট করিস। ইন ইন্টারনেট সার্ফিং, যে ইন্টারনেট যা আছে সেই ইন্টারনেট সার্চে। অ্যান্ড চ্যাটিং, গল্প করে। ইন ফেসবুক, হোয়াটসঅ্যাপ অ্যান্ড মেসেঞ্জার, এগুলোর মধ্যে তুই অনেকটাই সময় অতিবাহিত করিস, এটার জন্য আমি অনেকটাই চিন্তিত। আই থিঙ্ক, আমার মনে হয়। ইট ইজ নট রাইট, এটা তুই ঠিক করিস না। দেখো, আই থিঙ্ক ইট ইজ নট রাইট, আমার মনে হয় এটা তোর ঠিক, এটা তুই ঠিক করিস না, এটা তোর ভুল হয়। আই থিঙ্ক ইউ, আমার মনে হয়। ইউ মাস্ট রিড বুকস, তোর বই পড়া অবশ্যই উচিত। ইউ শুড টেক এ মেম্বারশিপ, তুই অবশ্যই সদস্যপদ গ্রহণ করে নে। অ্যাট ইয়োর লোকাল পাবলিক লাইব্রেরি, তোদের এলাকায় যে স্থানীয় লাইব্রেরি রয়েছে, গ্রন্থাগার রয়েছে, সেখানে তুই সদস্যপদ গ্রহণ করে নে। অ্যান্ড, এবং স্টার্ট, শুরু করে দে। রিডিংস বুকস, বই পড়া। ইউ লাইক, তুই যে সকল বইগুলি ভালোবাসিস। বুকস আর সেইড টু বি নেভার ফেইলিং ফ্রেন্ডস, বলা হয় বই হচ্ছে চিরস্থায়ী বন্ধু। বুকস আর সেইড টু বি নেভার ফেইলিং ফ্রেন্ডস, বলা হয় বই হচ্ছে চিরস্থায়ী বন্ধু। অ্যান্ড সায়েন্স এ লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অফ বুকস, আর গ্রন্থাগার হলো বইয়ের ভাণ্ডার। তাহলে ইউ মাস্ট ভিজিট ইট অ্যাজ অফটেন অ্যাজ পসিবল, তাহলে ইউ মাস্ট ভিজিট, তুই অবশ্যই যাবি। ইট অ্যাজ অফটেন অ্যাজ পসিবল, যতটা যাওয়া সম্ভব লাইব্রেরিতে। এ লাইব্রেরি উইল ইনরিচ ইউ উইথ দ্য নলেজ অফ রিসেন্ট ইনভেনশন, হচ্ছে এ লাইব্রেরি উইল ইনরিচ ইউ, একটা লাইব্রেরি তোকে প্রদান করবে উইথ দ্য নলেজ অফ রিসেন্ট ইনভেনশন, বর্তমানে বিভিন্ন ধরনের জ্ঞান, যেমন বিভিন্ন আবিষ্কার। গভর্নমেন্ট বলছে পলিসিস, সরকারি নীতি। কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনাবলী।
এইগুলি তোকে জানতে সাহায্য করবে। ইউ ক্যান ফেস দ্য কম্পিটিটিভ এক্সামস ইজিলি। আর তার জন্য তুই যে কম্পিটিটিভ পরীক্ষাগুলি দিবি, বিভিন্ন চাকরির যে পরীক্ষাগুলি দিবি এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলি দিবি, এই পরীক্ষাগুলিতে তুই যথেষ্ট আর কি ভালোভাবে দিতে পারবি বা তোর পরীক্ষাগুলি দিতে সহজ হবে। আই টেক লিভ নাও, আমি এখন লেখা শেষ করছি। মোর হোয়েন উই মিট, আরও কথা হবে যখন আমাদের দেখা হবে। রাইট সুন, তাড়াতাড়ি আমাকে চিঠি পাঠাবি। ইউ লাভিং ফ্রেন্ড, তোর ভালোবাসার বন্ধু। এখানে ইউর লাভিং ফ্রেন্ড, তোর প্রিয় ভালোবাসার বন্ধু বা তোর বন্ধু। এখানে দেখো, যারা লিখছো তার নিচে নাম লিখবে, এখানে কিন্তু টাইটেল লিখবে না। যারা লিখছো নিচের নাম লিখবে, এখানে কিন্তু টাইটেল লিখবে না। কি বলছে, তারপরে তোমরা এখানে বন্ধুর নাম লিখবে। অর্থাৎ দেখো, এখানে যে নামটা আমি লিখেছি রাজ, তোমরা এখানেও কিন্তু এখানে যে নামটা লিখবে, অর্থাৎ এইখানে যে নামটি লিখবে তোমরা সেই নামটি কিন্তু এখানে তোমরা লিখবে। প্রথমে বন্ধুর নাম লিখবে, তারপরে কেয়ার অফ লিখবে, বন্ধুর বাবার নাম লিখবে, তারপরে বন্ধুর ঠিকানা ঠিক একইভাবে বন্ধু যে গ্রামে বাস করে সেই গ্রামের নাম লিখবে। তারপরে হচ্ছে পোস্ট অফিসের নাম লিখবে, বন্ধুর যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম লিখবে। তারপরে পিএস, বন্ধুর যে থানা রয়েছে সেই থানাটা লিখবে। তারপরে কি রয়েছে, ডিস্ট্রিক্টটা লিখবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের যে লেটারটা, এটি আমাদের পড়া শেষ হলো। মনে রাখবে, এই চিঠিটা পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই সবাই খাতায় লিখে নেবে এবং ভালো করে বারবার করে পড়বে, বিশেষ করে এবার মাধ্যমিক পরীক্ষা আসার জন্য। এবং প্রথম ইউনিট টেস্টে বিভিন্ন স্কুলে অবশ্যই এসে থাকবে, তাই তোমরা সবাই মনোযোগ দিয়ে চিঠিটা আশা করি পড়বে। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করবে, একটা লাইক করবে। আর যারা এরকম আরও উত্তর পেতে চাও, বিভিন্ন ধরনের কমন অর্থাৎ পরীক্ষা আসার মধ্যে প্রশ্ন পেতে চাও, তারা অবশ্যই কমেন্টে জানাবে। এবং যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো এবং যারা তুলে নিচ্ছ লেটারটি খাতার মধ্যে, তাদেরকে অশেষ ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।